তো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত আছি আজকে আবারও একটা নতুন ব্লগে। আর বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে 8:15। তো 8:15 থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, আজকের ব্লগে তোমাদেরকে আমি দেখাবো কি ব্রেকফাস্ট করছি, মানে সকালবেলায় কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা তুমি দেখাবো। আর আজকে বন্ধুরা, আমাদের গ্রামে একটা খুবই জাগ্রত মন্দির রয়েছে, সেই মন্দিরটা কিন্তু তোমাদেরকে আজকে আমি ব্লগের মাধ্যমে দেখাবো। তো মন্দিরটার নাম হচ্ছে মা কুসুমতলিয়া। তো মা কুসুমতলিয়া এই মন্দিরটার নাম হচ্ছে। তো মন্দিরটা আমাদের গ্রামে কিন্তু ওই ঠাকুর কিন্তু খুবই জাগ্রত। তো এখানে পৌষ সংক্রান্তিতে খুবই বড় করে একটা পুজো হয়, তো ধুমধাম করে একটা পুজো হয়। তো এই বছর কিন্তু খুবই ছোট্ট করে পুজো হবে, কারণটা হচ্ছে এই বছর তো করোনা ভাইরাস কাল জানছো তোমরা, করোনা ভাইরাস তার কারণে খুবই ছোট্ট করে পুজো হবে। তো পরবর্তী ব্লগে আমি দেখিয়ে দেবো তোমাদের, সেটা পরবর্তী ব্লগ আমি করবো আবারও। তো সেই ব্লগে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীরকমভাবে আমাদের গ্রামে পুজো হচ্ছে না হচ্ছে, সেটা তোমাদেরকে আমি পরবর্তী ব্লগে দেখাবো। তোমাদের আজকের ব্লগে দেখাতে চলেছি গ্রাম, মানে ওই মন্দিরটা কীরকম সেটা তোমাদের এই ব্লগের মাধ্যমে আমি দেখাবো। আর বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করনি তারা অবশ্যই ফলো করে নিও। ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে তোমরা আমাকে কথাও বলতে পারো ওখান থেকে ফলো করে। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে দেখাবো আমাদের মন্দিরটা কীরকম, মন্দিরে কীরকম ভিউ, তো মন্দিরটা কীরকম। আর আজকে আরেকটা জায়গা দেখাবো, আমাদের গ্রামের খুবই সুন্দর জায়গা বলা যেতে পারে। তো সেই জায়গাটা তোমাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে। আর চলো বন্ধুরা, আজকের ব্লগটা কন্টিনিউ করি। আর বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, কি সেটা হচ্ছে আমার দুপুরবেলা কি খাওয়া দাওয়া হবে সেটা তোমাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো। এই ব্লগে আমি কিভাবে দুপুরবেলা কি খাওয়া দাওয়া হচ্ছে, আজকে কি খাওয়া দাওয়া হবে, মানে কি কি করা হচ্ছে আর কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা তোমাদের এই ব্লগে দেখাবো। তো দুপুরবেলাতে কি খাওয়া না হচ্ছে সেটা দেখাবো। আর যে গ্রামের দুটো জায়গা বললাম সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে একটা মন্দির এবং পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দারুণের জায়গা। তো সেই জায়গাটা তোমরা ব্লগে দেখতে হবে। তো শেষ পর্যন্ত ব্লগটা দেখবে এবং ব্লগটা শেষ পর্যন্ত তোমরা দেখবে। ব্লগটা ভালোবাসে লাইক করে দেবে, লাইক করে শেয়ার করে দেবে। আর যারা নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে। তো আজকের ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে। তো আমাদের জায়গাগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে। পরবর্তী ব্লগটা দারুণ হতে যাবে, পরবর্তী ব্লগটা কিন্তু খুবই সুন্দর হবে। তো চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করি। তো বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে ব্রেকফাস্ট। তো দেখতে পাচ্ছ এটা আমার মা মেখে দিয়েছে আর কি। তো আমি যেহেতু আমার হাতে প্রবলেম তাই মাখতে পারবো না। তো দেখতে পাচ্ছ এই দেখো লঙ্কা নিয়েছি এবং এখানে এক গ্লাস জল রয়েছে। তো দেখতে পাচ্ছি চপ দিয়ে মুড়ি এবং তার সঙ্গে রয়েছে টামাটোল মাখানো। তো অনেক কিছুই রয়েছে এগুলো। তো এগুলো হচ্ছে আজকে ব্রেকফাস্ট করবো। তো এগুলোই আমি আর কি প্রতিদিন ব্রেকফাস্ট করি এইটাই। তো মুড়ি খাই। তো দেখতে পাচ্ছি ব্রেকফাস্টটা আজকের। তো বন্ধুরা, দেখতে পেলে আজকে কি ব্রেকফাস্ট খেলাম। তো এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তো এটা আজকে আমাদেরকে ব্রেকফাস্ট করলাম। তো তোমরা দেখতে পেলে তোমাদেরকে আমি ব্রেকফাস্ট দেখলাম। তো চলো বন্ধুরা, এবার তোমাদেরকে মন্দির দিকে নিয়ে যাবো, যে মন্দিরটার কথা আমি জানছিলাম। তো সেটাই তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো। তো চলো বন্ধুরা, মন্দিরটা কীরকম কীরকম ওখানে কি ভিউটা তো কীরকম সেটা তোমাদের দেখাবে ব্লগে। তো চলো। তো বন্ধুরা, এই দেখো এই রাস্তা। তো আমি মন্দিরের সামনে চলে এসেছি। তো মন্দিরের সামনে খুবই কাছে চলে এসেছি। তো মন্দিরটা একটু দূরে। তো এই ঠাকুরটার নাম হচ্ছে মা কুসুমতলিয়া মন্দির। তো মা, এই যে মা রয়েছে মা কুসুমতলিয়া, তো খুবই জাগ্রত ঠাকুর। তো আমাদের গ্রামে এটা খুবই জাগ্রত। তো পৌষ সংক্রান্তিতে এখানে খুবইভাবে পুজো হয় ধুমধাম করে। তো তোমাদের তখন একটা পরবর্তী ব্লগে আমি দেখিয়ে দেবো কীরকমভাবে পুজো হচ্ছে এই বছর। তো যেহেতু এই বছর খুব বড় করে হবে না, ছোট্ট করে হবে। তো চলো তোমাদেরকে আমি গেটের সামনে গিয়ে দেখাচ্ছি মন্দিরটার। তোমরা এই দেখো এটা হচ্ছে গেট। তো এই সাইডে রাস্তা যাচ্ছে এবং এই সাইডে রাস্তা চলে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি এখানে পাঁচিল দেওয়া রয়েছে। তো মন্দিরের গেটটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি এবারে। তো আমি একটু ওই সাইডে সাইকেলটা পার্কিং করে নিচ্ছি। তো এই সাইডে সাইকেল রেখে দিচ্ছি। তো এই দেখো সাইকেল। তো ওই সাইকেলটা সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এই দেখো মন্দিরের ভিতরে আমি চলে এলাম রাস্তায়। তো দেখতে পাচ্ছি এখানে এই দেখো কুসুম গাছ এবং এই মায়ের নাম হচ্ছে মা কুসুমতলিয়া মন্দির। তো ঠাকুরের নাম হচ্ছে। তো এই দেখো এখানে অনেক ঘোড়া রয়েছে। তো এখানে গাছের নিচে আর কি এই মন্দিরটা। তো একদম ফাঁকা মাঠে। তো এই দেখো এখানে অনেক ক্ষেত রয়েছে দেখতে পাচ্ছ এবং পাহাড়ের পাশে বাড়ি রয়েছে দেখতে পাচ্ছ কিছু। দেখতে পাচ্ছ বাড়ি রয়েছে অনেক। এই দেখো এখানে বাড়ি রয়েছে দেখতে পাচ্ছ, অনেকের বাড়ি রয়েছে এখানে সামনাসামনি। এবং এই দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে অনেক ঘোড়া দেওয়া হয়, মানে মাটির ঘোড়া দেখতে পাচ্ছ। এবং এই দেখো মন্দির। তো এখানে কিছুক্ষণ আগে পুজো হয়েছে। তো আমি যেহেতু দেরি করে ফেললাম, তাহলে তোমার পুজোটা আমি দেখাতে পারতাম। তো কিছু হয়তো বলি হয়েছে এখানে দেওয়া হয়েছে। তো এই দেখো এটা মন্দির দেখতে পাচ্ছ ঘোড়া। তো দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু খুবই নতুনভাবে করা হয়েছে। এখন এই স্লেট পাথরগুলো, যে স্লেট পাথরগুলো রয়েছে এগুলো দেওয়া হয়েছে। তো এই ঠাকুরটা হচ্ছে আমাদের গ্রামের খুবই জাগ্রত ঠাকুর। তো এখানে দেখতে পাচ্ছি দেখো কিছু বলি হয়েছে, দেওয়া হয়েছে কিছু। তো যেহেতু আমি খুব দেরি করলাম তার জন্য দেখাতে পারলাম না তোমাদের, নাহলে দেখিয়ে দিতাম। তো পৌষ সংক্রান্তিতে এই দেখো ঘোড়াগুলো দেখতে পাচ্ছ। পৌষ সংক্রান্তি তোমাদেরকে আমি দেখাবো এখানে কীরকমভাবে পুজো হয়। তো দেখতে পাচ্ছ ঘন্টা দেওয়া রয়েছে, অনেক ঘন্টা রয়েছে। তো অনেকেই মানত করে তাদের পূরণ হয়, তারা ঘন্টা এবং এই ঘোড়াগুলো দেয়। তো এখানে দেখতে পাচ্ছ মা কুসুমতলিয়া লেখা রয়েছে। তো মন্দিরের এই রাস্তাটা হচ্ছে পেছনদার মন্দিরের, মানে পেছন দিকে রাস্তাটা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা যাচ্ছে মন্দিরের পেছন দিকে। তো পেছন দিকে তোমাদের আমি দেখাচ্ছি কত ঘোড়া দেওয়া রয়েছে দেখো, অনেক অনেক মাটির ঘোড়া এবং হাতি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। তো এগুলো পুজোর সময় আর কি অনেকেই দেয়। তো সকলে দেয়, আমাদের গ্রামের সকলেই আর কি দেয়। তো ভাবলাম যেহেতু এইখানে এই ঠাকুরটা খুবই জাগ্রত মন্দির, তাই তোমাদেরকে ভাবলাম দেখাই, তোমাদের সামনে তুলে ধরি।
তো দেখতেই পাচ্ছ। তো এখানে অনেক গাছ রয়েছে। তো এই গাছটা হচ্ছে কুসুম গাছ, তো খুবই বড় গাছটা। তো এই গাছটার নিচেই কিন্তু এই মা কুসুমতলিয়া মন্দিরটা স্থাপিত হয়েছে। তো এটা আমার জন্মের কি আগে হয়েছে, তো অনেক কিছু বলতে পারবো না কতদিন আগে স্থাপিত হয়েছে, কত পুরনো সেটা কিন্তু বলতে পারবো না। তো দেখতে পাচ্ছ এখানে, দেখতে পাচ্ছি এখানে একটা পুকুরও রয়েছে। তো মন্দিরের সামনে একটা পুকুর রয়েছে। তো সেই পুকুরটা তোমাদেরকে আমি দেখাবো, মানে হচ্ছে পুকুর। তো পুকুরটা রয়েছে, যে পুকুর থেকে কিন্তু এখানে অনেক মানুষ আর কি দণ্ডি দেয়। তো তোমরা হয়তো জানো, তোমরা তো অনেকে জানো না, যেটা আমি যেটা বললাম। তো দেখতে পাচ্ছ গাছটা কুসুম গাছ, তো দেখতে পাচ্ছ খুবই বড় গাছ, এবং অনেকে হাতি রয়েছে এবং ঘোড়াও রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো অনেকেই দেয়, প্রত্যেক বছর আর কি পুজো হয় তখন দেয়, তার কারণে অনেক অনেক হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনেক ঘোড়া রয়েছে দেখতে পাচ্ছ, অনেক অনেক, এবং এখানে অনেক বড় ঘোড়া রয়েছে এবং দেখতে পাচ্ছি হাতি রয়েছে। তো এই দেখো মা কুসুমতলিয়া মন্দির, প্রণাম বাস্কটা দেখতে পাচ্ছি, প্রণামী বাস্ক দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে। আর দেখো দেখতে পাচ্ছ এখানে গেটেও রয়েছে, লেখা রয়েছে মা কুসুমতলিয়া। দেখো দেখতে পাচ্ছ অনেক ঘন্টি দেওয়া রয়েছে, অনেকেই ঘন্টি দিয়েছে এবং গেটটা দেখতে পাচ্ছ। তো এই দেখো মন্দিরটা, তো আমি মন্দিরের ভিতরে যাচ্ছি না, তো মন্দিরের ভিতরে এটাই। এবং এই সাইডে লেখা রয়েছে মা কুসুমতলিয়া, দেখতে পাচ্ছ হাতি এবং ঘোড়া এই সাইডে দেওয়া রয়েছে এবং দু সাইডে দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে ঠাকুর মশাই একটা বালতি টাঙিয়ে রেখে দিয়েছে গাছের উপরে। আর দেখতে পাচ্ছ গেটে অনেক ঘন্টি রয়েছে, এখানে হাতি ঘোড়া দেওয়া রয়েছে। তো এই রাস্তাটা যাচ্ছে মন্দিরের পেছন দিকে। তো চলো এই রাস্তাটা গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি পুকুরটা কীরকম। তো এই দেখো মন্দিরের গেটটা, এবং এখানে প্রচুর লোকের বাড়ি রয়েছে এবং ক্ষেত রয়েছে। দেখো সামনে ক্ষেত রয়েছে, ধান কাটা হয়ে গিয়েছে, এবং এখানে সোলার লাইট দেওয়া আছে সরকারের থেকে। তো দেখতে পাচ্ছি পাশে বাড়ি রয়েছে। তো দেখতে পাচ্ছি অনেকগুলো ঘন্টা দেওয়া আছে। তো এগুলো যদি মানুষ আর কি করে তারা পুরো নয়, মানে তাদের দেয় ঘন্টাগুলো তারা দিয়েছে। তো এই দেখো এখানে ঘোড়া রয়েছে এবং অনেক গাছ রয়েছে। তো এই দেখো এই রাস্তাটা আছে পিছন দিকে, তো এই পিছন দিকে একটা পুকুর রয়েছে। তো এটা হচ্ছে কুসুম গাছ। তো যেহেতু ঠাকুরের নাম মা কুসুমতলিয়া, তাই এই কুসুম গাছের নিচে রয়েছে, তার কারণে দেওয়া হয়েছে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের খুবই জাগ্রত জাগ্রত ঠাকুর, তো জাগ্রত মন্দির এটা, তো দেখতে পাচ্ছ। তো এই গাছের নিচে আর কি মন্দিরটা রয়েছে আমাদের গ্রামে। তো এই দেখো অনেক ঘোড়া দেওয়া রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ, এবং অনেক গাছও রয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ এই গাছ রয়েছে অনেক, এবং অনেক ঘোড়াও রয়েছে দেখো। তো প্রত্যেক বছর যেহেতু পুজোর সময় অনেকেই ঘোড়া দেয়, হাতি দেয়, তো ছোটো ছোটো দেয় এগুলো মাটির, তো মাটির দেয়। তো দেখতে পাচ্ছ অনেক রয়েছে, তো গাছের নিচে এইগুলো দিয়ে ভর্তি আর কি। তো চলো তোমাদেরকে আমি পুকুরটা দেখাচ্ছি, বেশ এই পুকুরটা কোন রয়েছে। এই পাশে একটা পুকুর রয়েছে, এখানে চান করে অনেকেই, তারপরে এখানে পুজো অর্চনা করে। তো এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে পুকুরের রাস্তা দিয়ে। তো এই ঢালাই রাস্তাটা কিছুদিন জায়গা ছিল না, মাটি ছিল, তখন ঢালাই করে দেওয়া হয়েছে। তো এই দেখো এটা হচ্ছে পুকুরটা, তো খুবই বড় পুকুর। তো এই পুকুরটার নাম হচ্ছে কুসুম গড়িয়া। তো এই ঠাকুরের নাম করে এই পুকুরটার নামও করা হয়েছিল। তো এখানে একটা সোলার লাইট দেওয়া হয়েছে, এই সোলার লাইটটাও কিন্তু এখানে রাত্রেবেলা যেহেতু অনেকে পুজো করার জন্য চান টান করে, তার কারণে দেওয়া হয়েছে। এই দেখো বাচ্চা ছেলে চান করছে। তো এই দেখো বাচ্চা ছেলে চান করছে। তো এই সাইড রাস্তাটা চলে যাচ্ছে, একটা রাস্তা। তো এই রাস্তা দেখে পুকুরটা অনেক জল রয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর জল রয়েছে পুকুরে। তো এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম, তোমাদের দেখাই পারিনি। তো এই দেখো, তো এই রাস্তার গেটটা দিয়ে চলে যাবো। তো ওইখানে গেট রয়েছে, তো চলো তোমার গেট থেকে বাঁশঝাড় রয়েছে, দেখো দেখতে পাচ্ছ বাঁশঝাড় রয়েছে। আর এই সাইডে রাস্তাটা রয়েছে। তো এই দেখো পুকুরটা প্রচুর জল রয়েছে দেখতে পাচ্ছ, অনেক ঘাস হয়ে গেছে প্রচুর পুকুরে এখন উপরে। তো প্রচুর জল রয়েছে পুকুরে, প্রচুর। তো ওই দেখো রাস্তাটা বিল্ডিং রয়েছে, এটা দেখতে পাচ্ছ বিল্ডিং দুতলা দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছি জলটা, এই দেখো অনেক ফুল ফুটেছে, এবং এখানে দেখতে পাচ্ছি লোকের বাড়ি রয়েছে। তো লোকের বাড়ি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে কলা গাছও রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ, কলা গাছও আর কি এখানে রয়েছে। তো এইখানে দেখো টিউবকল রয়েছে দেখতে পাচ্ছ। তো আমি রাস্তার বাইরে চলে এলাম, মানে গেটের সামনে চলে এলাম, দেখতে পাচ্ছ টিউবকল রয়েছে, এবং এই দেখো এটা হচ্ছে গেটটা। তো গেটটার আগের দিকে তোমরা দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা এখানে একটা হোটেল রয়েছে, দেখো ট্রাক্টর রাখা রয়েছে, এবং এখানে একটা হোটেল রয়েছে। তো এখানে হোটেল মানে তোমরা বুঝতেই পারছো। তো এখানে একটা হোটেল রয়েছে আমাদের গ্রামের আর কি। তো দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি যাচ্ছে। তো সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে, তো পেট্রোল পাম্পটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। তো চলো দেখি। তো এ দেখো এই গ্রামের রাস্তা ঢুকছে, ওখানে দেখতে পেলাম, ঘুরিয়ে দিলাম ক্যামেরাটা একবার, এবং দেখতে পাচ্ছি ওখানে গাড়ি রাখা রয়েছে এখানে। তো এই দেখো পুকুরটা দেখতে পাচ্ছ, সেই পুকুরের ওপরেই এই হোটেলটা রয়েছে সাইডে। তো দেখতে পাচ্ছি দেখো এখানে একটা হোল্ডিং দোকান রয়েছে, মানে সারাসুরি হয় গাড়ি টাড়ি, এবং অনেক গাড়ি আসছে দেখতে পাচ্ছ রাস্তায়। তো আমি এখন রাস্তাতে রয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা, এবং এখানে দেখতে পাচ্ছ বড় বড় তার রাখা রয়েছে, টায়ার রয়েছে, অনেক কিছু জিনিস রয়েছে, মানে নোংরা আর কি। তো এই দেখো ওই রাস্তা দেখতে পাচ্ছ। তো এই সাইডে পুকুরটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, পুকুরটা দেখাচ্ছিলাম সেই পুকুরটাই। তো এই পুকুরের পাশে আর কি পেট্রোল পাম্পটা রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের পেট্রোল পাম্প। তো আমাদের গ্রামের পেট্রোল পাম্পও রয়েছে। তো পেট্রোল পাম্পটার নামটা তোমরা আমি বলছি না। তো পেট্রোল পাম্পটা তো এটা আমি কোনো প্রমোশন করছি না, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে পেট্রোল পাম্পটা রয়েছে, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই দেখো এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে, আমি যে পেট্রোল পাম্পের ভিতরে যাচ্ছি না, কারণ ভিতরে গেলে হয়তো ওরা ভিডিও করতে দেবে না। তো এই দেখো এখানে পেট্রোল পাম্প রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রামের পেট্রোল পাম্প। তো এখানে অনেকে তেল ভরায় গাড়িতে, অনেক বাহার থেকে গাড়ি আসে, অনেক বাহার থেকে গাড়ি রাস্তায় বেরোয়, যারা রাস্তায় গাড়ি তেল ভরায় দেখতে পাচ্ছ পাম্পটা। তো এই দেখো
তো ক্যামেরাটা প্রবলেম হচ্ছে না। তো বন্ধুরা এই দেখো এটি পাম্প দেখতে পাচ্ছ, এখানে একটা ব্যাংকও রয়েছে, IDFC ব্যাংক এটা রয়েছে এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, কীরকম ভিউটা তুমি দেখতে পেলে খুবই সুন্দর মন্দিরটা, এবং এখানে পাম্পও রয়েছে, পেট্রোল পাম্প। তো সেটা তোমরা দেখতে পেলে আমাদের গ্রামে এগুলো রয়েছে। তো সেগুলো তোমার সবকে দেখালাম। তো বন্ধুরা এবারে চলে যাচ্ছে, এখন বাজছে 11:30। তো কিছুক্ষণ পরে মানে 12টা বা 12:30 সময় লাঞ্চ করবো। তো দুপুরবেলা কী খাওয়া হচ্ছে সেটা তোমাদেরকে ব্লগে দেখাবো। আর বন্ধুরা এখানে যে একটা পুজো হয়, তো পুজোটা হচ্ছে পৌষ সংক্রান্তিতে, তোমাদের যেটা আমি আগেও জানলাম। তো সেই সময় একটা ব্লগ আসবে, তো দেখাবো তোমাদের কীরকম ভাবে পুজো হচ্ছে বা কী হচ্ছে না হচ্ছে, এবছর কীরকমভাবে হচ্ছে। তো অন্য বছর আর কি খুব বড় করে হয়, তো সেইভাবে এই বছর মধ্যে হয় না, ছোটো করে হবে। তো সেটা তোমাদের এই ব্লগে আমি এই ব্লগে নয়, তো একটা পরবর্তী ব্লগে আমি দেখাবো তো কীরকম হচ্ছে না হচ্ছে। তো চলো দুপুরে লাঞ্চ খেয়ে দিয়ে তোমার সঙ্গে কথা বলছি, আর কি লাঞ্চে কী হচ্ছে, দুপুরবেলা কী খাওয়া হচ্ছে তোমাদের আমি দেখাবো যে কী হচ্ছে না হচ্ছে, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো চলো তখন দুদিন ব্লগটা দেখতে থাকো। তো চলো বন্ধু দেখো কী হচ্ছে সেটা তোমাদেরকে ব্লগে দেখাবো। তো এই দেখো আজকে দুপুরবেলায় কী খাওয়া হচ্ছে, আজকে এই দেখো ভাত এবং কপির ঝাল। তো কালকে যেহেতু কপির ঝাল হয়নি, তো আজ আগের দিন উপোস করেছিল, এবং আজকে পোনা মাছের ঝোল। তো এই দেখো পোনা মাছের ঝোলটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ, মা করেছে। তো পোনা মাছের ঝোলটা খুবই সুন্দর হয়েছে, পাতলা পাতলা পোনা মাছের ঝোল, যেটা বাঙালিরা খেতে খুব পছন্দ করে, সেই রকমভাবে করেছে। তো এই দেখো আমাদের মাঝিটা হচ্ছে মাটির। তো তো এই দেখো ভাতগুলো, এবং সঙ্গে এক গ্লাস জল নিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা যেহেতু দেখতে পাচ্ছ আজকে এগুলো খাওয়া হচ্ছে দুপুরবেলাতে, তো এই দেখো মাঝির মেঝের যে মাটির, তো আমি দেখিয়ে দিলাম যেহেতু আমার স্নান নয়। তো এদের কফি জালটা খুবই সুন্দরভাবে করা হয়েছে, এবং এই দেখো পিঁপে ভাজা, এবং এখানে রয়েছে মাছের ঝোল, পোনা মাছের ঝোল। তো এগুলোই আজকে দুপুরের মেনু। তো এটা হচ্ছে আজকে দুপুরের মেনু, তো এগুলো আজকে খাওয়া হবে। কফি, ভাঙা শাকের তরকারি রয়েছে, এবং পিঁপে ভাজা আর মাছের ঝোল দিয়ে আজকে ভাত খাওয়া হচ্ছে। তো বন্ধুরা চলো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখতেই পেলে দুপুরবেলায় কি খাওয়া হলো আজকে, তো ভাত দিয়ে কি খাওয়া হলো কি না হলো সবই তোমাদেরকে দেখালাম এই ব্লগে, আর ব্লগটাও আজকে খুবই সুন্দর হয়ে গেলো। তো বন্ধুরা যারা অবশ্যই আমাদের চ্যানেল নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা, তোমরা এই ভিডিওটা লাইক করে দিও, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন। তো বন্ধুরা খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি এই চ্যানেলে, ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই চ্যানেলটা পাশে থাকবেন। চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তখন জন্য টাটা, বাই বাই।